আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জেনেছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান গত 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। এর আগেও তিনি একবার অসুস্থ হয়ে পড়েন। এরপর ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে ওনার হার্টে ব্লক ধরা পড়ে। ওনার সম্পর্কে আপনারা অনেকেই জানেন, তারপরও একটু রোমন্থন করছি। উনি কিন্তু ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক। ওনার একটি হসপিটাল আছে, ওনার ছেলেমেয়েরা ডাক্তার। উনি নিজে অর্থনৈতিকভাবে একজন সমৃদ্ধশালী ব্যক্তি, ধনী ব্যক্তি। উনি চাইলেই সিঙ্গাপুর, লন্ডন বা যে কোনো দেশে গিয়ে এই ওপেন হার্ট সার্জারি করাতে পারেন, কোনো সমস্যা নাই অর্থনৈতিকভাবে। তার চেয়ে বড় বিষয় হলো উনি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির। উনি যদি চান, ওনার চাওয়ার বিষয় না, যদি সংগঠন থেকে শুধু বলে যে আমিরি জামাতকের চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে, আপনারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করুন। কর্মী সমর্থক রোকনরা মিলে কত শত কোটি টাকা তুলে দিবে সেটা চিন্তাও করা যায় না। কর্মী সমর্থক লাগবে না মানে ওনার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা একজন অনেক শত শত কোটি টাকার মালিক, তারাও চাইলে যে কোনো ব্যক্তি হয়তো দিয়ে দেবেন। কিন্তু অবাক করে সবাইকে অবাক করে উনি ডিসিশন নিয়েছেন উনি দেশেই ওনার ওপেন হার্ট সার্জারি করাবেন। শুনতে অবাক লাগলেও, অনেকের কাছে অবাক লাগলেও বাস্তবতাটা হলো অনেকের কাছে একটি চপেটাঘাত মতো হয়েছে। কারণ যেখানে অন্যান্য দলের অনেক পাতি নেতারাও একটু জ্বর, সর্দি, কাশি, খানিকটা আমাশা, টাইফয়েডের মতন অবস্থা, এরকম ছোটোখাটো অসুখ হলে অনেকেই সিঙ্গাপুর চলে যান। বড় নেতারা তো যানই, ছোট নেতারাও যান। সেখানে আমিরি জামাতের মতো এমন একজন ব্যক্তি যিনি নিজের ওপেন হার্ট সার্জারির মতো বিষয়টি দেশে করালেন। এখন বিষয় হলো যে অন্যান্য যে রাজনীতিবিদরা তারা এখন কি করবেন, তাদের চিকিৎসা এখন কোথায় করবেন? বিপদে পড়ে গেল না? আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমান সবাইকে বিপদে ফেলে দিলেন না? প্রথমত সবাইকে একটি চপেটাঘাত করেই দিলেন যে আমার দেশের চিকিৎসা ব্যবস্থা মোটেও অনুন্নত নয়, এখানে সম্ভব উন্নত চিকিৎসা করা। দ্বিতীয়ত দেশ প্রেমের এক উজ্জ্বল নজির স্থাপন করলেন, এক বিশাল দৃষ্টান্ত স্থাপন করলেন। তৃতীয় যে কাজটি করলেন যে এদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে, এদেশের ডাক্তারদের উপরে মানুষের আস্থার জায়গা তৈরি করে দিলেন। অনেক বড় একটা আঘাত দিলেন প্রতিবেশী রাষ্ট্রকে। এই চপেটাঘাত রাজনৈতিক ব্যক্তি, দেশের সাধারণ মানুষ সবার উপরে। কারণ আমি দেখেছি নিজের চোখেই বাংলাদেশ থেকে মধ্যবিত্ত ফ্যামিলি, গরিব সবাই, মানে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, উচ্চবিত্ত তো আছেই, যারা একটু কিছু হলেই ভারতের দিকে ছোটেন চিকিৎসার জন্য। বর্তমানে নয়, আমি আগের কথা বলছি। যদিও বর্তমানে সেই অবস্থাটা ভারতের নির্বুদ্ধিতার কারণে, ভারতের প্রতিহিংসা পরায়ণতার কারণেও নিজেরাই বিপদে পড়েছেন। মানুষ এখন যাওয়া কমে গেছে, তো বিপদে পড়ে যাচ্ছে না, যেতে পারছে না তাই। কিন্তু ভারতে যাওয়ার জন্য মানুষ উদগ্রীব হয়ে থাকতো চিকিৎসার জন্য। অবশ্যই এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল এক শ্রেণীর দালাল ছিল যারা ভারতে রোগী পাঠিয়ে কমিশন খেত এবং পাঠানোর জন্য তারা ব্যস্ত ছিল। এখানকার কিছু ডাক্তারও ছিল সাথে জড়িত, মানে নিম্ন ডাক্তার যারা, তারা কথায় কথায় একটু বড় রোগী হলেই, মানে জটিল রোগী হলেই ভারতে পাঠিয়ে দিতে, আমি অমুক হসপিটালে ফোন করে পাঠিয়ে দিচ্ছি, এখানে চিকিৎসা ব্যবস্থা। দেখেন বাংলাদেশে কিন্তু অনেক ডাক্তার আছে
যারা অনেক নিভৃতে অনেক বড় বড় কাজ করে যাচ্ছেন। যেমন একজন ডাক্তারের কথা না বললেই নয়, আমি দেখেছি শ্যামলীতে কামরুল সাহেব, যিনি কিডনি প্রতিস্থাপন করেন অত্যন্ত অল্প খরচে, যেটা পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে যা খরচ হয় তার 1/3 খরচে উনি কিডনি প্রতিস্থাপন করে দেন। কিন্তু কেউ কতজন জানে সেটা? এবং মজার বিষয় কি জানেন, উনি অপারেশন চার্জ নেন না, শুধুমাত্র কিডনির জন্য, আমি যেটা শুনেছি। তো 2 লাখ 2.5 লাখ এরকম 3 লাখের মধ্যে কিডনি প্রতিস্থাপন করে দেন, চেঞ্জ করে দেন অপারেশন করে। অথচ সেটা যদি ভারতে গিয়ে করা লাগে তাহলে মিনিমাম 7 লাখ 8 লাখ টাকা লাগে, খরচ হয়ে যায়। কিন্তু উনি নিভৃতে এই কাজটি করে গেছেন, শত শত রোগীকে উনি চিকিৎসা করে গেছেন। এরকম আরও অনেক রোগী আছে বাংলাদেশে, অনেক ডাক্তার আছে বাংলাদেশে যারা নিভৃতে, এরকম বড় বড় ডাক্তার অনেক কাজ করে যাচ্ছেন। এখন কথা হলো যে রাজনীতিবিদদের যে কথা বলছিলাম, যে এই রাজনীতিবিদ যারা এখন আছেন, অতীতে যারা গিয়েছেন, তারা ভবিষ্যতে কী করবেন? আগের মতো কি তারা এখনও সিঙ্গাপুর, কানাডা, ইংল্যান্ড এসব জায়গায় যাবেন, নাকি বাংলাদেশে চিকিৎসা করবেন? বাংলাদেশকে কি ভালোবাসবেন? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে কি উন্নত করবেন? যারা আগামীতে ক্ষমতায় আসবেন তারা কি এই ব্যবস্থা থেকে দেখবেন? উন্নত করা তো কোনো বিষয় না, টাকার তো অভাব নেই। টাকাটাকে প্রপারলি ইউটিলাইজ করলেই আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত করা সম্ভব। এই চপেটাঘাত সাধারণ মানুষ, এই চপেটাঘাত রাজনীতিবিদদের উপরে, এই চপেটাঘাত চিকিৎসা ব্যবস্থার উপরেও। যে সমস্ত খারাপ আচরণকারী ডাক্তার আছেন তাদের জন্য শিক্ষা যে আপনারা মানুষকে আস্থায় আনুন, এই সুযোগটা গ্রহণ করুন। আমিরে জামাত যে সুযোগ করে দিলেন, এই সুযোগটা গ্রহণ করুন। অনেক ডাক্তার আছেন যারা ব্যবসায়িক চিন্তাভাবনায় কাজ করেন বাংলাদেশে, এখন হাজার হাজার ডাক্তার আছেন। গেলেই রোগী দেখার আগে প্রেসক্রিপশন লেখা শুরু করেন অনেক সময়। আর যে কোম্পানি বেশি বেশি কমিশন দেয় বা উপহার দেয়, সেই কোম্পানির ঔষধ লিখতে ব্যস্ত থাকেন। সুতরাং আপনাদেরকেও শিক্ষা নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।